এই শহীদ জিয়া রহমানের উপরে রাগ, বিএনপির উপরে তো রাগ আছেই। রাগের কারণ একটা, হচ্ছে যে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছেন, ওইখানে জিয়াউর রহমান সফল হয়েছেন, ওইখানে বিএনপি সফল হয়েছে। সেই কারণেই ওদের রাগটা এত বেশি। এই দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তো মানুষ আশা করেছিল যে এবার স্বাধীনতার ঘোষণা আসবে, তারা নেতৃত্ব দেবেন, তারা সামনে থাকবেন। সেটা না দিয়ে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করলো তখন কিন্তু তারা পালিয়ে গিয়েছিলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আর তাদের নেতা সেদিন পাক হানাদার বাহিনীর কাছে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। সেইখানে এই জিয়াউর রহমান ওই 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই রিভল্ট বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা তাদের একটা গাত্রদাহের কারণ, এটা তারা মানতে চায় না। এটা তিনি ঘোষণা পাঠ করেছিলেন। পাঠ আর ঘোষণা তো এক জিনিস নয়। পাঠ তো যে কেউ লিখে দিলে তারপরে সেটা পাঠ হয়। উনি তো যেটা প্রথম ঘোষণা দিয়েছিলেন সেটা সম্পূর্ণ নিজেই দিয়েছিলেন। আই মেজর জিয়া অন বিহাফ অফ বুক আমি ডিক্লেয়ার বা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে আপনারা প্রক্লেম করেছিলেন, এটাই ছিল আপনার সেদিনকার স্বাধীনতা যুদ্ধের শুরু, এবং সেই অনুপ্রাণিত হয়ে মানুষ যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীকাল ইতিহাস আপনারা জানেন, দীর্ঘ 9 মাস লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। অনেকেই আপনার ওই ভারতবর্ষ থেকে যুদ্ধ করেছেন। দেশের মধ্যে যুদ্ধ করা আওয়ামী লীগের মধ্যে সংখ্যা ছিল খুব কম। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতা ঘোষণা করেন সেদিন থেকেই তিনি লড়াই শুরু করেছেন। এই জন্য আমি তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা। এবং তিনি বা ঢাকায় আসার পরে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন দীর্ঘ 9 মাস। প্রিয় বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু যুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি। তারপরে আবার 1975 সালে যখন সিপাহী বিপ্লবের জনতার মধ্য দিয়ে তাকে আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্বে এসে তিনি প্রথমে যে কাজটি করলেন, আওয়ামী লীগ সবচেয়ে যে অপকর্মটি করেছিল, সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে, পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তিনি সেটাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের নতুন করে প্রবর্তন করলেন। গণতন্ত্রের নতুন জন্ম হলো, নতুন জন্ম হলো। ওই জন্য আমরা বলি পুনর্জন্ম। আওয়ামী লীগ শুধু গণতন্ত্রকে হত্যা করেনি, তারা আপনারা সবচেয়ে ভালো জানেন সংবিধান। এই সংবিধানকে তারাই প্রথম কাটাছেঁড়া করে একে নষ্ট করতে শুরু করেছে। তার প্রথমে করেছে বিশেষ ক্ষমতা আইন, তারপর করেছে জরুরি অবস্থা, আর তারপরে যেন আর কিছুদিন নিয়ন্ত্রণ করতে পারছিল না দেশ। চুরি দুর্নীতি চরম পর্যায়ে উঠেছিল, দুর্ভিক্ষ হয়েছিল দেশে, তখন তারা একদলীয় শাসনতা বাকশাল করেছিল। মানুষ কি, আমরা যারা আছি পুরনো মানুষ, আমরা কি সেই দুর্ভিক্ষের কথা ভুলে গেছি? ভুলিনি, বলতে পারি না। আজকালকার প্রজন্মকে তারা ভিন্নভাবে বিকৃত করা ইতিহাস। সেই বাস্তবতা হচ্ছে যে তাদের দুঃশাসনের কারণে, তাদের দুর্নীতির কারণে, ব্যর্থতার কারণে সেদিন দুর্ভিক্ষ হয়েছিল। লাখো মানুষ সেদিন না খেতে পেয়ে মারা গিয়েছিল, এবং বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি বলতে পারে। এটা হচ্ছে বাস্তবতা, সেই সময়কার চিত্র। সেদিন সেই শাসনতন্ত্রকে কেটে ছেড়ে তারা প্রেসিডেন্টের রুল চালু করেছিল, এবং আপনাদের বিচার বিভাগের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাকে খর্ব করে দিয়ে প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা অর্পণ করা হয়েছিল। অর্থাৎ বিচারপতি নিয়োগের, চিফ জাস্টিস নিয়োগের সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে, যার ফলে ওই সময়টা পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত সেখানে চলে গিয়েছিল এক ব্যক্তির হাতে, একটা দলের হাতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে পরিবর্তন করেছিলেন। তিনি একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতিদের নিয়োগ, তাদের শাস্তি টাস্তি যদি কোনো দিতে হয় কোনো ব্যাপারে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এরা ক্ষমতায় আসার পরে অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে আবার পার্লামেন্টে নিয়ে যাওয়ার। অথচ দেখেন, এই পার্লামেন্টে দেওয়া মানে হচ্ছে আপনি আবার ওই সেই দলের উপরে দায়িত্ব দিচ্ছেন, তারা রুল করবে, সেখানে নিরপেক্ষতা থাকবে না। আজকে সে একইভাবে তারা হচ্ছে, যার ফরজ আমরা ভোগ করছি, আপনারাও ভোগ করছেন। এই বিচার বিভাগকে পুরো দলীয়করণ করার একটা অপচেষ্টা চলতেছে, খুবই খুবই একেবারে আপনার সূক্ষ্মভাবে, এবং সেটাকে আপনার তাদের দলের একটা
গোল হিসাবে একটা নিয়ে যাচ্ছে।